বিনোদন থেকেই রাজনীতির রুক্ষ আঙিনায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যদিও এই আঙিনাটা বেশ পরিচিত এখন সায়ন্তিকাদের কাছে, তাই তো? চেষ্টা করছি চেষ্টা করছি, এনজয় করছি, ভালো লাগছে। এবার মানুষের আশীর্বাদ পেয়ে যতটা এগোনো যায়। ছবির প্রচার করতে এতকাল, যদিও রাজনীতির প্রচারও করেছো, কতটা পার্থক্য কি মাথায় রাখতে হচ্ছে? মানুষের কাছে প্রচারটা কি, আমি যে এজেন্ডাটা নিয়ে রয়েছি, যে ফিল্মের ক্ষেত্রে আমার যে গল্প, সিনেমার যে গল্প, সেটার প্লট, সেটার কি আমরা দর্শকের কাছে দিতে পারবো, সেই নিয়ে পৌঁছে যাওয়া। ইটস দ্য সেম থিং, এটা জাস্ট প্ল্যাটফর্মটা আলাদা। এখানে আমি সরকারের পক্ষে, আমাদের দলের হয়ে আমি প্রচার করছি যে আমরা কি কাজ করব আগামী দিনে, কি আমরা উন্নয়নমূলক প্রকল্প তাদের জন্য নিয়ে আসতে পারি, সেই নিয়ে তাদের কাছ অবধি পৌঁছে যাওয়া, তাদেরকে বিশ্বাস তারা যাতে রাখেন, ভরসা যাতে করেন, সেটার একটা রিকোয়েস্ট করা। তারপরে মানুষের ডিসিশন হচ্ছে শেষ কথা, সেটার অপেক্ষাতেই আমরা থাকবো। আমাদের কাজটা প্রচার করা, মানুষ অবধি পৌঁছে যাওয়া, সেটাই করছি। আচ্ছা, রাজনীতিতে আসলে অনেক কথায় লাগাম দিতে হয় বলেন, অনেক কথা ভেবে বলতে হয়, সত্যি তাই? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি তো বলি না, মানে হ্যাঁ অবভিয়াসলি ভেবে তো কথা বলবে, কিন্তু আমি এমন কিছু বলি না যেটা আমার না বলা উচিত। তো আমি সেই দিক থেকে ভীষণই ছোটোবেলা থেকেই, মানে যখন থেকে আমি কাজ করছি তখন থেকেই আমি এমন কিছু অন্তত জ্ঞানত বলবো না যেটা আমার বলা উচিত নয়। তো সেই জন্য আমার জন্য এটা আলাদা করে ভেবে কিছু করতে হয় না। আমার যেটা ফ্যাক্ট, আমি যেটা বিশ্বাস করি, আমার যেটা মনে হয়, আমি সেটা বলি। যারা সিনেমা থেকে রাজনীতিতে এসছেন তারা অনেকে বলেছেন যে মানুষের জন্য কাজ করতে চান বলে রাজনীতিতে আসা। তোমার সাথে আমার এই নিয়ে আগে কখনো কথা হয়নি, তোমার রাজনীতিতে আসা কেন, কারণটা যদি আজ বলো। অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনোদিনও ভাবিনি, আর আমার সবসময় মনে হতো যে আমি কোনোদিনও পারবো না রাজনীতিতে সাস্টেন করতে, কারণ আমি ফার্স্ট অফ অল তো আমি খুব একটা বেশি ডিপ্লোম্যাটিক হতে পারি না, যেটা একটা হওয়া উচিত আর কি। এবং আমার মনে হয় যে আমি খুব সোজাসাপটা, খুব একটা কমপ্লিকেটেডভাবে ভাবতে পারি না জিনিস, বিশ্বাস করি চট করে মানুষজনদের। তো সেই জন্যে আমার মনে হয় যে আমি সাস্টেন করতে পারবো না রাজনীতি, এটাই আমার মনে হতো। শুরু যখন করেছিলাম কাজ, তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেফিনেটলি আমি জানতাম যে আমি যদি কোনোদিন রাজনীতিতে আসি, আমি দিদিমণির সাথেই থাকবো। কারণ তুমি যেটা বলে যে আগেও করেছো প্রচার, শিল্পী হিসেবেও তো আমরা প্রচার করেছি দলের হয়ে, তো এটা আমি ফিক্স ছিলাম। কিন্তু আমি করা যখন শুরু করলাম কাজ, আই স্টার্টেড এনজয়িং ইট। নিন্দুকরা বলেছে যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছবির সংখ্যা কম, তাই রাজনীতিতে এসছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার ছবির সংখ্যা আমি কোনোদিনই বিশাল কিছু একটা করতাম না। আমি সবসময় কোয়ালিটি মানে বিশ্বাস করি কোয়ান্টিটির থেকে। আমি 10টা সিনেমা করলাম, যেটা হয়তো পোস্টার শুকানোর আগে নেমে গেল, সেই সিনেমা করে তো লাভ নেই। সিনেমা ইজ সিনেমা, কিন্তু ভেবে চিন্তে আমার যেটা পছন্দ হবে, আমি যেটা করে সেটা রিটার্ন পাবো মানুষের থেকে, সেরকম আমি ভেবে চিন্তে করি। কোনোদিন আমি বছরে 10টা সিনেমা করিনি। আমি 2 কি 3টে ছবি করি, একটা হয়তো গেস্ট অ্যাপিয়ারেন্স করলাম। কোভিডের সময় আমাদের সবারই কাজ বন্ধ ছিল, আর কোভিডের পরপরই আমি যেহেতু রাজনীতিতেও যোগদান করেছি, সেই অর্থে আমাকে একটু ব্যালেন্স তো করতে হচ্ছি। সেই জন্য ডেফিনেটলি ইট ইজ বাই চয়েস দ্যাট আই এম চুজিং মাই ফিল্মস। যে জিনিসটা আমি নতুন শুরু করছি, সেটাতে তো আমাকে একটা সময় দিতে হবে, একটা নিজের একটা জায়গাটা প্রমাণ করার জন্য মানুষের কাছে। মানুষ কেন আমাকে বিশ্বাস করবে, আমাকে ভোট দিন, আমি বলবো। অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষের ভোট দেবে। কিন্তু সেই প্রতিনিধিটা যখন আমি হব, তখন তো তাদেরকে আমার উপরেও একটা অ্যামাউন্ট অফ বিশ্বাস করতে হবে। তো সেই বিশ্বাসটা মানে যাতে তারা করে, সেই জন্য আমাকে সেই জায়গাটা সময় দিতে হবে। সেই জন্য ইট ওয়াজ ভলেন্টারি মানে ডিসিশন, এইখানে সময়টা একটু বেশি দেওয়ার। আমি একটু নিজেও শিখছি। হয়তো আমি একটু যখন নিজেও পাকাপোক্ত হয়ে যাব যে জায়গাটা কিভাবে কাজ করতে হবে, তখন আমি দুটোকে সুন্দর করে ব্যালেন্স করতে পারবো। এটা হচ্ছে আমার ভার্জন। এবার নিন্দুকেরা কি বলছে, দ্যাট ইজ দেয়ার প্রবলেম, ইট ইজ নট মাই প্রবলেম, আই এম নট ইভেন বদার্ড।
ছবির কাজ নিশ্চয়ই কথাবার্তা চলছে। কি আমি শেষ করলাম, ঋতব্রত ভট্টাচার্যের একটা ছবির শুটিং আমি শেষ করলাম। সেটা আবার বাঁকুড়ায় করেছি শুটিং। হ্যাঁ, তখন আমি আই ওয়াজ ওয়ার্কিং কন্টিনিউয়াসলি বাঁকুড়াতে। তো ঋতুদা তখন আমাকে ছবিটা বললো, ঋতুদার সাথে একটা অনেক দিনের সম্পর্ক, ফ্যামিলি রিলেশন, ওনার সাথে মানে ফ্যামিলি ফ্রেন্ডস। তো ঋতুদা বললো তুমি করো, ছবিটা খুব সুন্দর, ক্যারেক্টারটা একটা ফরেস্ট অফিসারের গল্প। তো আমি লোকটাও ছাড়তে পারছি না, গল্পটা তো সুন্দর। তো আমি ঋতুদা বললাম, ঋতুদা তাহলে তুমি শুটিংটা বাঁকুড়াতে করো, তাহলে কী হবে, আমি মানে একটা জায়গা থেকে আমি সেই জায়গাগুলো যেগুলো প্রচারও করতে পারবো, যেখানে সুন্দর সুন্দর পাহাড় রয়েছে সেইখানে, এবং জঙ্গলমহলে এত সুন্দর সুন্দর লোকেশনস রয়েছে। তো ঋতুদার সাবজেক্টের সাথেও সেই জায়গাটা যাচ্ছিল, লোকেশনটা। তো আমরা ওখানে শুটিংটা করলাম। বাংলাদেশে আরেকটা ছবি আমার কনফার্ম হয়ে রয়েছে, মানে আমি এগ্রিমেন্ট সাইন করে এসেছি সেখানে। তো সেই ছবিটা শুটিং করব। তো কী বলতো, নিন্দুকেরা কী বলছে সেটা আমি কোনোদিনই খুব একটা আমার কাছে ম্যাটার করেনি। আমি জানি আমার কাজ আমাকে করতে হবে, আমাকে আমার পরিবারকে খাওয়াতে হবে। সেই টাকা রোজগারটা তারা করে দেবে না আমাকে এসে, রাজনীতিতে আমাকে আমার এফার্টটা তারা তো আমার হয়ে প্রচার করে দেবে না এসে। তারা কি বলছে তারা বুঝবে, আমি আমার কাজ করে যাবো। আই এম নট বদার্ড কে কী বলছে। নিন্দুকরা যা কিছু বলছে না কেন, তার চেয়েও তোমার শুভাকাঙ্ক্ষীরা অনেক প্রশংসায় তোমায় ভরিয়ে দিচ্ছে। অবশ্যই দেখো, আমি কাজ করলে দেখো, আমাকে লোককে বলার প্রয়োজন যাতে না হয় যে প্লিজ আমি ভালো বলুন আপনাকে। মানুষে আমার পিছনে যখন বলবে যে ও ভালো কাজ করে, সেটা কিন্তু মেন মানে কমপ্লিমেন্ট আমার জন্য। সামনে আমরা সবাইকেই ভালো ভালো বলি, তাই না, তুমি ভালো বলি। আমি যখন সেখানে নেই, তখন যখন মানুষ আমার হয়ে বলবে, এই তো আজকে আমি বরানগরে কাজ করছি, এত 3 বছর ধরে বাঁকুড়ায় কাজ করেছি, আজকে কিন্তু বাঁকুড়া থেকে 3-4 জন যারা তুমি শুনেছো তো এটা কিন্তু ভলেন্টারিলি, দে আর নট মাই পেড এমপ্লয়িজ। তারা আমার কাছে মাইনে পায় না আমার কাজ করার জন্য। এই ভালোবাসাটার ভিত্তিতে, এই ভরসাটার ভিত্তিতে তারা ভলেন্টারিলি চলে এসছে যে না, আমরা দিদির প্রচার করি, দিদির হয়ে খাটবো। এবং ওখানে আমাদের মানে দলেরও যতজন অনেকজন আমার সাথে কাজ করতেন, তারা আমাদের বাঁকুড়ার ইলেকশন শেষ হওয়ার পরেই ডেট বুক করে মানে ফিক্স করে রেখেছে কতজন আসবে, লিডার্স থেকে শুরু করে কর্মী অবধি তারা আসবে এখানে আমার হয়ে আমার জন্য প্রচার করবে। এটাই তো পাওয়া। কে কি বলছে নিন্দু, হু কেয়ার্স। এটা আমার কাছে ব্লেসিং। 3 বছর কাজ করেছি হেরে গিয়ে ওখানে, এটা আমার কনফিডেন্স। নিন্দুকেরা কি বলে কিছু যায় আসে না। জায়েদ খানের সঙ্গে যেই ছবিটার কথা তুমি বলছিলে, নানান সমস্যা হয়েছে, এখন কি জায়গায় দাঁড়িয়ে? দেখো, একটা কথা বলি, কি বলতো, মানুষে কথা বলবেন, মানুষে আমাদের লাইফ সম্পর্কে তারা এটা তো আজকে থেকে না, আমি তো 10-12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমরা আমাদের যাদের পছন্দের নায়ক নায়িকাদের লাইফে কি চলছে সেই ব্যাপারে আমিও জানতে সবসময় ইচ্ছুক হব। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে যতটা ঘটে না তার থেকে বেশি রটে। তো একটা টেকনিক্যাল জায়গায় তুমি তোমার মিডিয়া হাউসে কাজ করো, সেইখানে তোমার সাথে তোমার বসের বা তোমার কলিগের একটা মনোমালিন্য হতেই পারে। তা বলে তো তুমি হ্যাঁ সেই এক্সট্রিম লেভেলে চলে গেলো, তুমি তোমার অন্য চ্যানেলে জয়েন করে নিলে, সেটা তোমার পার্সোনাল ডিসিশন। কিন্তু কাজ করতে গেলে মনোমালিন্য হতেই পারে। হ্যাঁ, আমার প্রডিউসার যিনি আছেন ওনার সাথে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে সমস্যা হয়েছিল, বা যতটা ব্লোয়িং আউট অফ প্রপোর্শন করা হয়েছিল অত কিছু হয়নি। যে কোরিওগ্রাফার বেচারি কিছু হয়নি, ওকে নিয়ে ও কেন আমি মেলাইন করবো? একটা ছেলে যে কাজ করতে এসছে, নতুন কাজ করছে, সে নতুন কোরিওগ্রাফার, আমি কেন মেলাইন করবো? আমি প্রত্যেকটা নিউজ রিপোর্টারকে বলেছি, ভাই একেবারেই ওকে কন্ডেম করা হচ্ছে, ও কিন্তু কোনো কিছু করেনি, ওর কোনো রকমই আমি আননেসেসারি কারোর ব্যাপারে বলবো না। এত বছর ধরে কাজ করছি আমি নাচ শিখে এসে, ওটা আমার মেন প্যাশন, নাচ দিয়ে আজকে আমি সায়ন্তিকা হয়েছি। তো ও একটা নাচের মানে কোরিওগ্রাফার, আমি কখনো ওকে কন্ডেম করবো না। তো ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্লোন আউট অফ প্রপোর্শন। জায়েদ খান যথেষ্ট হেল্প করেছেন আমাদের থ্রু আউট মাই জার্নি, ঠিক আছে, যথেষ্ট রেসপেক্ট করেছেন আমাকে, আমার টিমকে। আমি মিথ্যে কথা বলতে দেখো, লোককে পাবলিসিটি, এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি, এটা আমি বিশ্বাস করি না। তো আমি বলবো না যেটা ফ্যাক্ট নয়, আই উইল নট টক অ্যাবাউট দ্যাট। জায়েদ খানের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আমার সেই সময় হচ্ছে, আমার টিম ছিল, প্রচুর হেল্প করেছে আমাকে সেই সময়, এবং সম্মানের সাথে। কে কি বলছে আই এম নট বদার্ড, যে যা বলছে সেটা বলে বা শুনে খুশি থাক। ভগবান সবাইকে মঙ্গল করুক, সবাইকে খুশি রাখুক। যদি আমার দুটো ভুল খবর করে তারা আনন্দ পাচ্ছে, তারা আনন্দ পাক। এই ভুল খবরেই আমাকে বলতেই হয়, তোমার ইনস্টাগ্রাম পোস্ট, তোমার বিয়ে নিয়ে যেই রটনাটা রয়েছে, মানুষে আমার বিয়ে দেওয়ার জন্য উল্টো করে লেগেছে। দেখো, আজকে আমাদের কপাল নিয়ে আমরা এসেছি, কপালের নাম গোপাল আমরা জানি। তো সেক্ষেত্রে যবে বিয়ে হওয়ার তবে হবে ডেফিনেটলি। আমি এখন বিয়ে নিয়ে তো ভাববো না, এখন আমি আমার দলের কাজ করছি। আর আমি কোনোদিনও ওরমভাবে ভাবিনি যে আমাকে বিয়ে করতে হবে। যবে হবে হবে, তোমরা সকলে জানতে পারবে, তোমরাই আসবে, আমার সকলে ইনভাইটেড থাকবে, জানতে পারবে এইসব। দেখো,
আমাদের দর্শকদের তারা আমাদের ভালোবেসেছেন বলে আজ আমি সায়ন্তিকা হয়েছি, এবং আজকে আমি যখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি সেটা ডেফিনেটলি আমার জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমার পরিচয়টা যে আমি একজন শিল্পী এবং তারা আমাকে চেনেন। আরও পরিচয়টা কোথায় আমার সুবিধা হয়ে যাচ্ছে যে আমি হেরে গিয়েও শিল্পী হয়েও হেরে গেছি, হেরে গিয়ে 4-3 বছর কাজ করেছি, টপু লজ্জা করে পালিয়ে যাইনি, সেটাও একটা প্লাস পয়েন্ট। তো হাতের 5টা আঙুল তো সমান হয় না, নিজের কাজ নিজেকে করে যেতে হবে, বাকিটা তুমি নিজের উপর বিশ্বাস থাকলে, ডেডিকেশন থাকলে সব হবে, নাথিং ইজ ইম্পসিবল। এই ডেডিকেশন থাকলে হবে, যে এটা আমি দেখে বুঝতে পারছি। হিল হিল জুতো থেকে এখন হাওয়াই চলতে হ্যাঁ, আমাকে সবাই বলছে স্নিকার পরো তুমি, আমি তো ছুটছি আজকে যারা প্রেসের সবাই ছিল ওখানে তারা ক্যামেরা নিয়ে আমার পেছনে ছুটছে। আমি ওইটা পজিটিভলি নিচ্ছি ব্যাপারটা, যে আমি এক্সারসাইজ না করতে পারলে আমার কার্ডিওটা হয়ে যাচ্ছে ছুটে। তো হ্যাঁ দেখো, আমাকে আমার বাবা মা এমনভাবে মানুষ করেছেন, আমি যে পাত্রে আমাকে ঢালা হবে সেটার অনুযায়ী আমি শেপ নিতে পারবো, সেটা হলেই জীবনটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো আমি যেখানে যেমন হওয়া উচিত ইজি হবে সেইটাই করা উচিত, তাতে আমার জীবনেও শান্তি থাকবে, আমার সাথে যারা আছে তাদের জীবনেও শান্তি থাকবে। তো ঠিক আছে, যখন যেরকম দরকার তখন করব, কি আছে, কোথায় লেখা আছে সেখানে করা যাবে না? শেষ প্রশ্ন করব এটাই, বাংলাদেশ থেকে কি কি রিয়াকশন আসলো যখন তোমার ক্যান্ডিডেট লিস্টে তোমার নামটা এলো? দেখো, আমি একটা কথা বলি, আজকে আমি যে সায়ন্তিকা পরিচিতিটা পেয়েছি এটার কিন্তু মানে আমি বলবো 50 to 60% বাংলাদেশের দর্শক, তারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে এবং আজকের ডেটেও তারা যথেষ্ট আমাকে সাপোর্ট করে। এবং আমার কাছে আমার অডিয়েন্স মানে আমার অডিয়েন্স, সে আমার এখানে হোক, বাংলাদেশে হোক কি অন্য কোথাও হোক, মানে আমাকে যারা শুভাকাঙ্ক্ষী তারা সবসময় আমাকে সাপোর্ট করে। আমি যে কাজই করেছি তারা আমাকে সাপোর্ট করেছে, ভুল কাজ করলে তারা আমাকে সাজেশন দিয়েছে। ক্রিটিসিজম, আমি আমার যারা ক্রিটিক্সরা আছে তাদেরকেও আমি রেসপেক্ট করি, কারণ যদি আমাকে ক্রিটিসাইজ না করে আমি নিজেকে বেটার করতে পারবো না। তো আই অলওয়েজ ওয়েলকাম মাই ক্রিটিক্স। সকলেই খুশি থাকো, ভালো কাজ করলে সবাই আশীর্বাদ করবে, আবার কি।